আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে বিরিয়ানি দিয়ে চপ তৈরি করা যায়। বিরিয়ানি চপ বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম মুরগির মাংস নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি তেজপাতা, এলাচ, দারুচিনি, মরিচের গুঁড়ো হাফ চা চামচ, স্বাদ মতো লবণ, বেসন, চাল নিয়ে এসেছি পোলাওয়ের চাল 100 গ্রাম, আদা, রসুন, পেঁয়াজ পেস্ট আর আলু এভাবে কেটে নিয়েছি। আমি এখানে একটি পাত্র নিয়েছি, এর ভিতরে তেল দিয়ে গরম করে নেব। পেঁয়াজ, রসুন, আদা, জিরা, লবণ, মরিচের গুঁড়ো হাফ চা চামচ করে দিয়ে ভালোভাবে নেড়ে নেব। আমি তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে 2-3 মিনিট টেনে নিয়েছি। এখন আমি মাংস দিয়ে দিব। আমি এখানে 1 প্যাকেট বিরিয়ানি মশলা নিয়েছি মুরগির মাংসটা। এখন অর্ধেকটা এর ভিতরে দিয়ে ভালোভাবে নেড়ে নেব। মাংসটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করে নিয়েছি। মাঝে একবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম। এখন আমি চালটা দিয়ে দিব। চালটা আমি ভাজিনি এই জন্য যে চপ বানাবো। চপ বানালে চালটা ভাজার কোনো প্রয়োজন নেই। আর চালটা যদি আমি ভেজে নিতাম তাহলে চালটা ঝরঝরে থাকতো, শক্ত থাকতো, তাহলে চপ বানানোর জন্য পারফেক্ট হতো না। চালটাকে আমি 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। এখন আমি 100 গ্রাম চালের জন্য 1 লিটার পানি দিয়ে দিব। আমি যে আলুটা আগে থেকে ফালি করে রেখেছিলাম সেই আলুটা এখন এর ভিতরে দিয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেব। আমি 10 মিনিট রান্না করে নিয়েছি। এখন আমি ঢাকনাটা খুলে দেখবো আলুটা সিদ্ধ হয়েছে কিনা। মাঝে একবার আমি নেড়ে দিয়েছিলাম যাতে নিচ দিয়ে লেগে না যায়। দেখুন আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব। আলুগুলো আমি উঠিয়ে নিয়েছি। এখন একটি ডাল ঘুটনির সাহায্যে আমি এগুলো ভেঙে নেব। আলুগুলো আমি এভাবে ভেঙে নিয়েছি। এখন বিরিয়ানির ভিতর দিয়ে ভালোভাবে নেড়ে দিব। আমি বিরিয়ানিগুলোকে আরো 10 মিনিট রান্না করে নিয়েছি। এখন একটি পাত্রে ঢেলে নেব। আমি বিরিয়ানিগুলোকে ঠান্ডা করে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, টমেটো কুচি আর ধনেপাতা কুচি। এগুলো এর উপর দিয়ে ছড়িয়ে দেব। আমি এখানে 1.5 কাপ পরিমাণে বেসন নিয়েছি। লবণ দিয়েছি হাফ চা চামচ, 1 চা চামচ চালের গুঁড়া দিয়েছি আর 1/4 চা চামচ বেকিং সোডা দিয়েছি। আর দিয়েছি হাফ চা চামচ মরিচের গুঁড়া। এখন পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। আমি এরকম একটা ব্যাটার তৈরি নিয়েছি, একেবারে ঘনও না একেবারে পাতলাও না। দেখুন আমি এখন এরকম গোল গোল করে মুড়ে নিব আর বেসনের ভিতর ডুবিয়ে তেলে ভেজে নেব। অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি এভাবে করে।
দেখুন আমার বিরিয়ানি দিয়ে চপটা কতটা পারফেক্ট হয়েছে। আপনিও বাসায় ট্রাই করতে পারেন আমার এরকম ভিন্ন স্টাইলের রেসিপিটি। এই বিরিয়ানির চপটা আমি ফার্স্ট ইউটিউবে দিলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো এভরিওয়ান, আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে এখনই ফলো করে রাখেন। তো দেখা হচ্ছে টিআরএস কুকিং হাউসের নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। They never lose hope when everything's cold and the fighting's near. It's deep in their bones, they're running to smoke when the fire is fierce.